টাকা আরবিতে বলে ফুলুস। টাকাকে আরবিতে ফুলুস বলে। পয়সা এর আরবি হচ্ছে হালালা, যেমন 10 পয়সা 20 পয়সা সেগুলোকে আরবিতে হালালা বলে। রুমাল অথবা টিস্যু পেপার আরবি হচ্ছে মিন্দিল। মিন্দিল মানে রুমাল অথবা টিস্যু পেপার। সুটকেস অথবা তলে আরবি হচ্ছে শান্তা। শান্তাকে আরবিতে সুটকেস অথবা তলে বলে। টাঙ্কি আরবি হচ্ছে কাজ্জান। টাঙ্কিকে আরবিতে কাজ্জান বলে। মূর্খ এর আরবি মুখমাফি। নিশ্চিত এর আরবি হচ্ছে আখিদ। নিশ্চিতকে আরবিতে আখিদ বলে। পিস অথবা টুকরা আরবি হচ্ছে হাব্বা। পিস অথবা টুকরা এর আরবি শব্দ হাব্বা। কয়টা বা কয় পিস সেটাকে আরবিতে কাম হাব্বা বলে। কয়টা অথবা কয় পিস আরবি হচ্ছে কাম হাব্বা। কাম অর্থ হচ্ছে কয়টা অথবা কত, হাব্বা মানে পিস। একটু আরবি হচ্ছে সোয়াইয়া। একটু অথবা অল্প সেটাকে আরবিতে সোয়াইয়া বলে। সে বলেছে আরবি হচ্ছে হুয়া গুল। গুল মানে বলা, হুয়া মানে সে, হুয়া গুল মানে সে বলেছে। আমি বলেছি আরবিতে বলে আনা গুল। আনা অর্থ আমি, গুল মানে বলা। আনা গুল মানে আমি বলেছি। আমি জানি এর আরবি হচ্ছে আনা মালুম। মালুম অর্থ হচ্ছে জানা। আনা মালুম মানে আমি জানি। তুমি বের হও অথবা তুমি বাহিরে যাও এর আরবি হচ্ছে ইনতা রুহ বাররা। বাররা এর বাংলা হচ্ছে বাহিরে। রুহ মানে যাওয়া। ইনতা এর বাংলা হচ্ছে তুমি। ইনতা রুহ বাররা মানে তুমি বাহিরে যাও বা তুমি বের হও। ঘুমানোর ঘর এর আরবি হচ্ছে গুরফাতুন নম। আমি তাকে বলেছি আরবিতে বলে আনা কাল্লামতু। কাল্লামতু এর বাংলা হচ্ছে বলা। আনা এর বাংলা হচ্ছে আমি। আনা কাল্লামতু মানে আমি তাকে বলেছি, কিন্তু সে শুনেনি। এর আরবি হচ্ছে লেকিন হুয়া মা ইসমা। লেকিন এর বাংলা হচ্ছে কিন্তু। লেকিন হুয়া মা ইসমা মানে কিন্তু সে শুনেনি। তুমি নাস্তা খেয়েছ এর আরবি হচ্ছে ইনতা সাউই ফুতুর। ফুতুর এর বাংলা হচ্ছে নাস্তা। আমি নাস্তা খেয়েছি আনা ফাতারতু। ফাতারতু এর বাংলা হচ্ছে নাস্তা খাওয়া। আনা ফাতারতু মানে আমি নাস্তা খেয়েছি। তুমি রাতের খাবার খেয়েছ এর আরবি হচ্ছে ইনতা সাউই আশা। আশা মানে রাতের খাবার। ইনতা সাউই আশা মানে তুমি রাতের খাবার খেয়েছ। আমি এখনও রাতের খাবার খাইনি এর আরবি হচ্ছে লিসা আনা মাফি আশা। লিসা আনা মাফি আশা মানে আমি এখনও রাতের খাবার খাইনি। এই জিনিসটা নতুন এর আরবি হচ্ছে হাদা সামান জেদিদ। জেদিদ এর বাংলা হচ্ছে নতুন। সামান মানে জিনিস। হাদা এর বাংলা হচ্ছে এই অথবা এটা। এই জিনিসটা নতুন, হাদা সামান জেদিদ। আমার কাছে এর আরবি হচ্ছে হাগ্গে ফি। হাগ্গে ফি মানে আমার কাছে। তোমার কাছে এর আরবি হচ্ছে ইনদেক ফি। সব কিছু আছে এর অর্থ হচ্ছে কুল্লু শাই ফি। কুল্লু শাই মানে সব কিছু। পারবে আরবিতে বলে ইকদার। ইকদার অর্থ হচ্ছে পারা। পারবো না আরবিতে বলে মা ইকদার। আমি দায়ী না এর আরবি হচ্ছে আনা মাফি মাসুল। এই কাজটা অবৈধ আরবিতে বলে হাদা সুগল হারাম। হারাম এর বাংলা হচ্ছে অবৈধ। সুগল মানে কাজ। হাদা সুগল হারাম মানে এই কাজটা অবৈধ। কিছু নাই আরবিতে বলে মাফি শাই। প্রতিদিন এর আরবি হচ্ছে কুল্লু ইয়াম। কুল্লু ইয়াম মানে প্রতিদিন। তুমি ভুল করেছ আরবিতে বলে ইনতা গলতান। গলতান অর্থ হচ্ছে ভুল করা। মিথ্যা কথা আরবিতে বলে কাল্লাম কেজ্জাব। কেজ্জাব এর বাংলা হচ্ছে মিথ্যা। কাল্লাম মানে কথা। কাল্লাম কেজ্জাব মানে মিথ্যা কথা। সত্য কথা এর আরবি হচ্ছে কাল্লাম সাজ। সাজ অর্থ হচ্ছে সত্য। তুমি তাকে চিনো এর আরবি হচ্ছে ইনতা আরেফ হুয়া। আরেফ অর্থ হচ্ছে চেনা অথবা জানা। ইনতা আরেফ হুয়া মানে তুমি তাকে চিনো। আমি তাকে চিনি আনা আরেফ হুয়া। আমি তাকে চিনি এর আরবি হচ্ছে আনা আরেফ হুয়া। আমি তাকে চিনি না আরবিতে বলে আনা মা আরেফতা। মা আরেফতা মানে চিনি না। আনা মা আরেফতা মানে আমি তাকে চিনি না। শিফা এর বাংলা হচ্ছে আরোগ্য। আরোগ্য মানে হচ্ছে শিফা। মুফিদ মানে উপকারী। উপকারী এর আরবি হচ্ছে মুফিদ। মারিদ আরবিতে বলি রোগী বা অসুস্থ। ওয়ারিস এর বাংলা হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারী এর আরবি হচ্ছে ওয়ারিস। রাইস মানে সভাপতি। সভাপতিকে আরবিতে রাইস বলে। শীতকাল এর আরবি হচ্ছে শীতা।
শীতা মানে শীতকাল, ইজলিস মানে বসা অথবা বসুন, মুস্তাশফা মানে হসপিটাল বা হাসপাতাল, হাসপাতালকে আরবিতে মুস্তাশফা বলে। বকিল মানে হচ্ছে কৃপণ, কৃপণকে আরবিতে বকিল বলে। ইন্তামাররা বকিল এর বাংলা হচ্ছে তুমি অনেক কৃপণ, তুমি অনেক কৃপণ এর অর্থ হচ্ছে ইন্তামাররা বকিল। আমির এর অর্থ হচ্ছে নেতা, নেতাকে আরবিতে আমির বলে। ইন্তা মুফিদ আমির এর অর্থ হচ্ছে আপনি খুব উপকারী নেতা। উপকারী এর অর্থ হচ্ছে মুফিদ, মুফিদ মানে উপকারী, আপনি খুব উপকারী নেতা মানে ইন্তা মুফিদ আমির। গোছানো অথবা ব্যবস্থা করা আরবিতে বলে তারতিব, তারতিব অর্থ হচ্ছে গোছানো অথবা ব্যবস্থা করা। এটা উঠাও অথবা এটা লও এর অর্থ হচ্ছে শিলহাদা। পারা অথবা পারব অর্থ হচ্ছে ইকদার। জানা অথবা জানি এর অর্থ হচ্ছে মালুম। চুক্তি আরবিতে বলে ইত্তেফাক। দেরি এর অর্থ হচ্ছে তাখির। নষ্ট এর অর্থ হচ্ছে কারবান। ভাগ্য আরবিতে বলি নসিব, নসিব মানে ভাগ্য। কমা অথবা মাফ চাওয়া এর অর্থ হচ্ছে মালিশ। চুপ করা আরবিতে বলি উস্কুত, উস্কুত মানে চুপ করা। অলস আরবিতে বলি কাসলা, কাসলা মানে অলস। গরম এর অর্থ হচ্ছে হাড়, হাড় মানে গরম। আমাকে দেও আরবিতে বলি আতিনি, আতিনি মানে আমাকে দেও। কোম্পানি এর অর্থ হচ্ছে শরিকা। আসুন আরবিতে বলে ফাদ্দাল, ফাদ্দাল মানে আসুন। দেখা এর অর্থ হচ্ছে সুফ। ঠান্ডা আরবিতে বলে বারিদ। খোলা এর অর্থ হচ্ছে ইফতা, ইফতা মানে খোলা। বন্ধ করা আরবিতে বলে সাক্কার, সাক্কার মানে বন্ধ করা। দেওয়া অথবা দেও এর অর্থ হচ্ছে আতিক, আতিক মানে দেওয়া অথবা দেও। শুভ সকাল এর আরবি হচ্ছে সুবা আল খায়ের, সুবা আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল। শুভ সন্ধ্যা আরবিতে বলে মাসা আন নূর, মাসা আন নূর এর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। ব্যস্ত আরবিতে বলে মশগুল, মশগুল মানে ব্যস্ত। ভয় এর অর্থ হচ্ছে কুফ। সুদর্শন আরবিতে বলে ওয়াসিম, ওয়াসিম মানে সুদর্শন। বাচ্চা বা শিশু এর অর্থ হচ্ছে বুজুরা। যুবক আরবিতে বলে শাবাব, শাবাব মানে যুবক। বৃদ্ধ এর অর্থ হচ্ছে সেবা। ছেলে অথবা পুত্র আরবিতে বলি অলাদ অথবা আওলাদ, অলাদ অথবা আওলাদ বাংলা হচ্ছে ছেলে অথবা পুত্র। মেয়ে এর অর্থ হচ্ছে বিন্ত। ভাই আরবিতে বলে আকু। চাচা এর অর্থ হচ্ছে আম্মি, আম্মি মানে চাচা। খোলা আরবিতে বলে ইফতা। আবাসিক হোটেল আরবিতে বলে ফন্দুক। খাওয়ার হোটেল সেটাকে বলে মাতাম, মাতাম মানে খাওয়ার হোটেল। রাস্তা অথবা রোড এর অর্থ হচ্ছে তরিক। ফেলে দাও এর অর্থ হচ্ছে এরমি, এরমি অর্থ হচ্ছে ফেলে দেওয়া। বৃষ্টি আরবিতে বলে মাতার। মাটি এর অর্থ হচ্ছে তুরাব। উট আরবিতে বলে জামাল। ছাগল আরবিতে বলে গানাম, গানাম মানে ছাগল। সেলুন এর অর্থ হচ্ছে হাল্লাক অথবা হাল্লাগ, সেলুন এর আরবি হচ্ছে হাল্লাক অথবা হাল্লাক। বাটপার আরবিতে বলে হারামি। ফুটবল এর অর্থ হচ্ছে কোরা। ভাড়া আরবিতে বলে ইজারা। লোহা এর অর্থ হচ্ছে হাদিদ। সীমানা অথবা সীমান্ত এর অর্থ হচ্ছে হুদুদ। স্বর্ণ আরবিতে বলে দাহাব। সীসা এর অর্থ হচ্ছে রাসা। নিশ্চিত এর অর্থ হচ্ছে আখিদ। এখন আরবিতে বলে আলহিন, আলহিন মানে এখন। আছে অথবা আছেন আরবিতে বলে মওজুদ। আজ এর আরবি শব্দ হচ্ছে আলিয়ম, আলিয়ম মানে আজ। গতকাল এর অর্থ হচ্ছে আমস, গতকালকে আরবিতে আমস বলে। গত পরশু এর শব্দ হচ্ছে গাবল আমস, গাবল আমস মানে গত পরশু। আগামী পরশু আরবিতে বলে বাদ বুকরা, বাদ বুকরা মানে আগামী পরশু। অপেক্ষা এর অর্থ হচ্ছে এন্তেজার, অপেক্ষা করাকে আরবিতে এন্তেজার বলে। পরিবর্তন এর অর্থ হচ্ছে গায়ের, গায়ের মানে পরিবর্তন। সকালের নাস্তা আরবিতে বলে ফুতুর, সকালের নাস্তাকে আরবিতে ফুতুর বলে। দুপুরের খাবার এর অর্থ গাদা, গাদা মানে দুপুরের খাবার। রাতের খাবার এর অর্থ হচ্ছে আশা, আশা এর বাংলা হচ্ছে রাতের খাবার। সূর্য
আরবিতে বলে শামস। সাগর অথবা সমুদ্র, আরবি হচ্ছে বাহার। বাহার মানে সাগর অথবা সমুদ্র। নদী, এর আরবি শব্দ হচ্ছে নাহার। নাহার মানে নদী। খালি, এর অর্থ ফাদি। একটু, আরবিতে বলে সোয়াইয়া। একটু বা অল্প, সেটার অর্থ হচ্ছে সোয়াইয়া। পাথর, আরবিতে বলে হাজর। ভুল, এর অর্থ হচ্ছে গলদ। গলদ মানে ভুল। ড্রাইভার অথবা চালক, আরবিতে বলে সাওয়াক। যে কোনো ড্রাইভারকে আরবিতে সাওয়াক বলে। পুলিশ, আরবি হচ্ছে সুরতা। সুরতা মানে পুলিশ। সিপাহী, এর অর্থ আশকারী। দারোয়ান, আরবিতে বলে হারেজ। হারেজ মানে দারোয়ান। তোমার বয়স কত, এর আরবি হচ্ছে কাম উমরুক। কাম উমরুক মানে তোমার বয়স কত। তোমার বাড়ি কোথায়, এর আরবি হচ্ছে ওয়েন ইনতা বেত। বেত এর বাংলা শব্দ হচ্ছে বাড়ি। ওয়েন অর্থ হচ্ছে কোথায়। ওয়েন বেত ইনতা মানে তোমার বাড়ি কোথায়। আপনার নাম কি, আরবিতে বলে মাইসমোকা, অথবা এই বাক্যটা অন্যভাবে বলা যায় এস ইসমাক মানে আপনার নাম কি বা তোমার নাম কি। আমি দুঃখিত, আরবি হচ্ছে আনা আসিফ। আসিফ এর বাংলা হচ্ছে দুঃখিত। আনা আসিফ মানে আমি দুঃখিত। তুমি কি কাজ করো, আরবি হচ্ছে এস সুগল ইনতা। সুগলের বাংলা হচ্ছে কাজ। এস অর্থ হচ্ছে কি। এস সুগল ইনতা মানে তুমি কি কাজ করো। আমি দোকানে কাজ করি, আরবি হচ্ছে আনা সুগল বাকালা। বাকালা এর বাংলা হচ্ছে দোকান। সুগল মানে কাজ। আনা সুগল বাকালা মানে আমি দোকানে কাজ করি। আনা এর বাংলা হচ্ছে আমি। আমি আরবি হচ্ছে আনা। ইনতা এর অর্থ হচ্ছে তুমি। আন্তা বাংলাতে বলে আপনি। নাহনু অর্থ হচ্ছে আমরা। সাদিক অথবা হাবিবি, বাংলাতে বলে বন্ধু। বন্ধু মানে সাদিক অথবা হাবিবি। ওয়েন মানে কোথায়। মিতা এর অর্থ হচ্ছে কখন। লেশ এর বাংলা হচ্ছে কেন। হাদা অর্থ হচ্ছে এই অথবা এটা। রোহ মানে যাওয়া। যাওয়া এর আরবি হচ্ছে রোহ। মানিব্যাগ, আরবিতে বলে শান্তা। শান্তা মানে মানিব্যাগ। মাটি এর অর্থ হচ্ছে তুরাব। তুরাবকে বাংলাতে মাটি বলে। ময়লা অর্থ হচ্ছে ওসাক। কাগজ, আরবিতে বলে ওরাগা। ওরাগা মানে কাগজ। কম অর্থ হচ্ছে নাগ্গেস। কষ্ট, আরবিতে বলে তাপ। তাপকে বাংলাতে কষ্ট বলি। পরিমাপ এর অর্থ হচ্ছে মিজান। মোটা অর্থ হচ্ছে দুব্বা। দুব্বা এর বাংলা হচ্ছে মোটা। আইসক্রিম, আরবিতে বলে ভুজা। আকর্ষণীয় এর আরবি হচ্ছে হেলু। হেলু মানে আকর্ষণীয় বা সুন্দর। কর্তব্য, আরবিতে বলে মাসুলিয়াত। সাক্কার মানে বন্ধ করা অথবা বন্ধ। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। আখের অর্থ হচ্ছে শেষ। শেষ এর অর্থ হচ্ছে আখের। সাইদ মানে সুখী। সুখী অর্থ হচ্ছে সাইদ। হাজির মানে দুঃখী। প্রশ্ন, আরবিতে বলে সোয়াল। সোয়াল মানে প্রশ্ন। কমা এর অর্থ হচ্ছে মালিশ। মালিশ মানে কমা। বর্তমান, আরবিতে বলে ফিলহাল। ব্যবসায়ী এর অর্থ হচ্ছে তাজির। ব্যবসায়ীকে আরবিতে তাজির বলে। ক্ষতি অথবা লোকসান এর অর্থ হচ্ছে কাসারা। সকালে নাস্তা, আরবিতে বলে ফুতুর। সকালে নাস্তাকে আরবিতে ফুতুর বলে। দুপুরের খাবার এর অর্থ হচ্ছে গাদা। রাতের খাবার, আরবিতে বলে আশা। আশা মানে রাতের খাবার। ফার্মেসি, আরবিতে বলে সাইদালিয়া। ফার্মেসিকে আরবিতে সাইদালিয়া বলে। প্রথম এর অর্থ হচ্ছে আউয়াল। আউয়াল মানে প্রথম। শেষ অথবা সমাপ্ত, আরবি হচ্ছে আখের। কাগজ অর্থ হচ্ছে অরাগ অথবা অরাকা। টিক অথবা শক্ত, আরবিতে বলে মজবুত। মজবুত অর্থ হচ্ছে টিক অথবা শক্ত। অপেক্ষা, আরবিতে বলে এন্তেজার। এন্তেজার মানে অপেক্ষা। পরিবর্তন এর অর্থ হচ্ছে গাইয়ের। গাইয়ের অর্থ হচ্ছে পরিবর্তন। খারাপ অথবা নষ্ট, আরবি হচ্ছে কারবান। ছাত্র, আরবিতে বলে তালিব। ছাত্র বা স্টুডেন্ট এর অর্থ হচ্ছে তালিব। ইফতা মানে খোলা। সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করা। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। বাহিরে এর আরবি হচ্ছে বাররা। জুয়া মানে ভিতরে। ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। ইয়াসার মানে বামে। বামে এর আরবি হচ্ছে ইয়াসার। জেদিদ মানে নতুন। গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন। পুরাতন মানে গেদিম। আসলি অর্থ হচ্ছে আসল। তিজারি মানে নকল।
গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে, ওরা মানে পিছনে, পিছনে এর আরবি হচ্ছে ওরা। শুভ সকাল এর আরবি শব্দ হচ্ছে সুবা আল খায়ের। শুভ সন্ধ্যা এর আরবি হচ্ছে মাসা আন নূর। মাসা আন নূর এর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। ব্যস্ত এর আরবি হচ্ছে মশগুল। ব্যস্ত থাকা বা বিজি থাকা সেটাকে আরবিতে মশগুল বলে। ভয় এর অর্থ হচ্ছে কফ। কফ মানে ভয় পাওয়া। আমি আগামীকাল ব্যস্ত থাকব এর আরবি হচ্ছে আনা মশগুল বুকরা। বুকরা এর বাংলা হচ্ছে আগামীকাল। আমি আজকে অবসর এর অর্থ হচ্ছে আনা ফাদি আলিয়ম। আলিয়ম মানে আজ, ফাদি মানে অবসর। আমার খিদা লাগছে এর অর্থ হচ্ছে আনা জোয়ান। জোয়ান এর বাংলা হচ্ছে খিদা লাগা। আমার খাবার লাগবে এর অর্থ হচ্ছে আনা আবগা আক্কেল। আক্কেল মানে খাবার। আবগা এর অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। আনা আবগা আক্কেল এর অর্থ হচ্ছে আমার খাবার লাগবে। সুদর্শন এর অর্থ হচ্ছে ওয়াসিম। সুদর্শন বা খুব সুন্দর সেটাকে আরবিতে ওয়াসিম বলে। বাচ্চা বা শিশু এর অর্থ হচ্ছে বুজুরা। যুবক এর অর্থ হচ্ছে শাবাব। শাবাব মানে যুবক। বৃদ্ধ সেটাকে আরবিতে বলে সেবা। সেবা মানে বৃদ্ধ। ছেলে বা পুত্র এর অর্থ হচ্ছে অলাদ বা আওলাদ। মেয়ে এর অর্থ হচ্ছে বিন্ত। বিন্ত মানে মেয়ে। ভাই এর অর্থ হচ্ছে আকো। আকো এর বাংলা হচ্ছে ভাই। চাচা আরবিতে বলে আম্মি। আম্মি মানে চাচা। দুধ এর অর্থ হচ্ছে হালিব। দুধ এর আরবি শব্দ হচ্ছে হালিব। মাটা অর্থ হচ্ছে লবণ। মুরগি আরবিতে বলে দিজাজ। দিজাজ মানে মুরগি। তরকারি এর আরবি হচ্ছে ইদাম। ইদাম মানে তরকারি। রসুন এর অর্থ হচ্ছে তুম। রসুনকে আরবিতে তুম বলে। আদা এর অর্থ হচ্ছে জাঞ্জাবিল। জাঞ্জাবিল মানে আদা। ডিম ডিম আরবিতে বলি বেত বা বাইদা। জুস এর অর্থ হচ্ছে আসির। আসির মানে জুস। ডাল আরবিতে বলে আদাস। যে কোনো ডালকে আরবিতে আদাস বলে। মাংস এর অর্থ হচ্ছে লাহাম। লাহাম মানে মাংস। মাছ এর অর্থ হচ্ছে সামাক। মরিচকে আরবিতে ফিলফিল বলে। ফিলফিল মানে মরিচ। ভাত এর অর্থ হচ্ছে রুজ। রুটিকে আরবিতে কুবুজ বলে। কুবুজ মানে রুটি। পানি এর অর্থ হচ্ছে ময়া। ধনিয়া পাতা আরবিতে বলি কুজবারা। কুজবরা মানে ধনিয়া পাতা।